নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময়ের হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখেই বুঝতে পারছেন আমি উপকরণগুলো রেডি করে রেখেছি, রোজকারের মতন যেমন দেখাই। এখানে কাজু কিশমিশ রয়েছে, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, টক দই জল ঝরিয়ে রেখেছি, নুন আছে, চিনি আছে, হলুদ গুঁড়ো আছে, সাদা তেল আছে, পটল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি, একটা কফি মগ আছে, আর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলের মধ্যেই ভিজিয়ে রেখেছি 2 থেকে আড়াই ঘন্টার মতন। এবার আদা দিয়ে দিলাম মিক্সিটার মধ্যে। এখন আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি, এইবার সাদা তেলটা দিয়ে দিলাম। রান্নাটা পুরো সাদা তেলেই হবে। তো এই যে আমি সাদা তেলটা দিলাম, গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। এখন যে দেখলেন আমি নুনটা দিলাম যাতে তেলটা না ছিটকিয়ে গায়ে লাগে, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। তো এবার এইভাবে আমি পটলগুলো সব কটা একসাথে ভেজে নিচ্ছি। আর মিক্সির বাটিটা যে দেখলেন, মিক্সির বাটিটার মধ্যে আমি দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, 3টে এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তাতে 1 ইঞ্চির মতন আদাও দিয়ে দিয়েছি। আদাটা আলাদা পেস্ট করতে পারেন, কিন্তু আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নেব। টক দইটাকে খুব ভালো করে ক্রিমি করে নিয়েছি, একটু যাতে জল না থাকে। আপনারা করে নেবেন এরমভাবে যদি রান্নাটা বানান। তো এখন আমি কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি। আর এই যে কফি মগটা দেখছেন, কফি মগের 2 কফি মগ ভর্তি ভর্তি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর পরিমাণ মতন ওই একই কফি মগের 3 কফি মগ জল আমি গরম করতে দিয়েছি। ওই যে পেস্টটা দেখলেন, পেস্টটাতে কিন্তু সামান্য একটু গরম জল দিয়ে দেবেন। যদি মনে করেন দুধ দিতে পারেন। আমি সামান্য জল আর একটু দুধ দিয়ে দিয়েছি যাতে পেস্টটা খুব ভালো হয়। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে সামান্য নুনও দিয়ে দিয়েছি। তারপরে জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আবার খানিকটা নুন দিলাম, দিয়ে দিলাম ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা রঙ আসে। দিয়ে দিলাম 1 চিমটির মতন হলুদ, যেহেতু আমি হলুদ দিয়ে পেস্টটা বানিয়েছি। এখন এই পেস্টটাও দিয়ে দিলাম। চালটা অল্প ভেজেছি, আবার ভালো করে এই যে মশলাটা দিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটা একটু ফেটে গেলে তারপরে গরম জলটা দিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে ওই জল গরমটা দিয়ে দেব। এবার খুব ভালো করে চালটার সাথে মশলাটাকে মিশিয়ে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা আমার হয়ে গেছে। পরিমাণ মতন যতটুকু দরকার আমি সেই জল দিয়ে দিলাম। আবার খানিকটা জল আমার দিতে লাগবে, সেটাও গরম জলই। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ওপর থেকে ভাজা পটলগুলো, দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজাটা, দিয়ে খুব ভালো করে মেশাতে থাকতে হবে। এবং যখনই একটু ফুটবে তখন আমি চাপা দিয়ে দেবো কমিয়ে। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুললাম। ওই যে বললাম টক দইটাকে আমি ভালো করে ক্রিমি করে নিয়েছিলাম। তো এখন ওই ওপর থেকে টক দইটা দিলাম। টক দইটা কেন দিলাম? টক দইটা দেওয়াতে চালটা ভেঙেও যাবে না, পটলগুলোও গোটা থাকবে। আমরা জানি না, এটা আমার ঠাকুমার থেকে শেখা, যে মাংসে যে আমরা টক দই দিই, কেন দিই? যাতে মাংসটা কিন্তু নরমও হলো আর যাতে না ভেঙে যায়, সেই জন্যই টক দইটা দেওয়া। এখন ঢাকনাটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন জলটা একটু গাগ মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, যতটুকু মিষ্টি লাগবে, আর ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। সামান্য গরম জল দিতে লাগবে। খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশান ঢোকার জন্য রান্নার। এখন ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুললাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। আমরা একটু ঝালও বেশি খাই, তো আমরা একটু ঝালঝালি দিয়েছি আর কি। তো যদি মনে করেন ঝাল দেবেন না, তো না দিতে পারেন। এখন আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি সার্ভিং বলে। আপনারা
আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই আপনারা রান্নাটা করে একবার দেখবেন, খুব ভালো হয়। তো এটা এক বাংলাদেশি রান্না, আমার ঠাকুমা এর নাম দিয়েছিলেন আর কি, পটলের পোলাও। অনেকে আবার চাল পটলও বলে। যদি আপনাদের ভালো লাগে আমার রান্নাটা, তাহলে অবশ্যই আমার রান্নাটাতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও অবশ্যই জানাবেন। আমার রেডি, রান্নাটা দেখে নিন কেমন হয়েছে। আর এতক্ষণ ধরে ভিডিওটি আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গরমে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আর আশীর্বাদ করুন যাতে আমার চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি আমি। আপনাদের সবার আশীর্বাদ খুব প্রয়োজন আমার। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য। নমস্কার।